নমস্কার বন্ধুরা, আবারও জানাই পদ্মা নিচে নিচে সবাইকে অনেক অনেক স্বাগত। তা যাই হোক, আজকে চলে আসলাম দিদিভাইকে নিয়ে ভিডিও করতে। দিদিভাই খাওয়া দাওয়া করলো, এখন একটু ঘোরাফেরা করতেছি। টাটা টাটা। ঘুম থেকে হচ্ছে হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া করাইয়া। আজকের পরিবেশটা ভালোই ঠান্ডা ঠান্ডা। কালকে তো বৃষ্টি হয়ে গেছে, একদম বৃষ্টি না না হলো মেঘলা মেঘলা, আকাশটা খুবই সুন্দর মেঘলা মেঘলা। রোদ রোদ আছে, তেমন তাপ না, খুবই ভালো পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা। আজকে এই গাছগুলি দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যায়, কিন্তু সুন্দর পরিশ্রম কারণে অনেক দুই বেলা করে জল দেয় গাছগুলি, সারা গাছগুলি জল দেয় ভিজাই। এই যে মাইক খুললে দেখো অনেকগুলি 10টা 15টা করে ফুল ফুটে, কিন্তু সকালবেলা ঠাকুর পূজা দিয়ে লাইছি। এই ফুলগুলি এত সুন্দর, গাছগুলি এত সুন্দর, এই পরিশ্রম কারণে অনেক মাটি কম বাটির মধ্যে, এবং গাছগুলি খুবই সুন্দর। এই দুই বেলা জল দিয়ে করি। এখানে দেখেন নীলকণ্ঠ ফুল গাছ আছে, মাইক ফুল গাছ আছে, এবং ওদিকে আবার তুলসী থাপনা, তুলসীর গাছগুলি খুবই সুন্দর। এখানে লাউ গাছ আছে, কুমড়া গাছ আছে। এই পরিশ্রমের কারণে এই দেখেন ডগটা কত সুন্দর। এখানে আছে নয়নতারা ফুল গাছ। এখানে কি ফুল, এখানে কি লাগাইছি? এখানে লাগাইছি তুলসী মঞ্জুরি লাগাইছি, আর নীলকণ্ঠ ফুলের দানা ছড়িয়ে গেছি। ছেলে সকাল সকাল বাজার থেকে মাছ আনছে, যাই হোক কি মাছ আনছে কি আনছে সবাই আপনাদের দেখান, চলেন যাই। ছেলে দেখেন আগে 3 রকমের মাছ আনছে। এখানে আনছে কই মাছগুলি জ্যান্ত, কত সুন্দর মাছ আনছে। কই মাছগুলি কত সুন্দর, দেখেন তেলাপোয়া মাছগুলো জ্যান্ত, খুবই সুন্দর। দেখেন এই যে দেখেন পোয়া মাছ আনছে, পোয়া মাছগুলিও কত সুন্দর, টাটকা নদীর। আর এইদিকে দেখেন তরকারি আনছে, কাঁচকলা আনছে, কাঁচকলাগুলি কত সুন্দর, টাটকা মানে কাঁচা। এখানে আছে ধন্যবাদ, বিলাতি ধন্যবাদ। দেখেন পটল আছে, পুরুলমুড়ি দেখেন কত সুন্দর, কত পুরুল নিয়ে এসে আমার ছেলে। কাঁচামরিচ আছে। যাই হোক, আজকে একটা সুন্দর ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে এগিয়ে না নেন, কখনো আমরা এখান থেকে এগিয়ে যেতে পারবো না। তাই এই ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই যে আমাদের সোনামা, এই যে দেখেন সোনামা, এই যে সোনামা, এই সোনামা, মাম খাবে, মাম খাবে, কত খুশি আমার, মাম খাবে তুমি। এই যে দিতে খাও, এই যে টাটা দাও, এই যে বন্ধুদের বলো টাটা টাটা। এখন যাই হোক, মা মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিবে, তাই মাছগুলি কাটাকাটি শুরু করুক। এই যে মাছগুলি খুবই সুন্দর, সকালে ভাই বাজার থেকে আনছে। এই যে পটল, অনেকগুলি পটল আনছে, মানে ফ্রিজে রেখে রেখে খাওয়া হবে, এতগুলি তো আর একসাথে খাওয়া যাবে না। এই যে আমার চিনামা, হাই 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 হাই, এই যে সোনামা, হাই দিয়ে দাও। মা এখন মাছগুলি কেটে নিতে আসছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। দেখার পর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাই।
লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, কত সুন্দর হয়েছে গাছটি। এখানে আবার একটা করলা গাছ লাগাইছে, পুঁই শাক গাছ লাগাইছে। আমার মার হাতের গাছ, আমার মা অনেক পরিশ্রম করে এই গাছগাছালির জন্য। সকাল বিকাল 2 বেলা জল দেয়। আবার ওনার গাছ ছোটোবেলা থেকে, আমার মার গাছ লাগানোর অনেক শখ, ছোটোবেলা থেকে লাগায় গাছ। মানে আমার মার হাতে গাছ খুব সুন্দর হয়। এই যে নয়নতারা ফুল গাছ, তারপরে এই যে এখানে আছে গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছটা, এই যে কত বড় হয়েছে দেখছেন, আগাটা কত দৌড় গেছে গা দেখছেন। এখানে লাগাইছে আবার এই যে ছড়ালো মা, এতগুলি মাছ কাটা হয়ে গেছে, পোয়া মাছ কতগুলি কাটা হয়ে গেছে। এখন বাকি আছে তেলাপিয়া মাছ, কই মাছ, এই যে লাফালাফি করতেছে। তো মা আর আমি একসাথে মাছগুলি কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। মা একা তো এতগুলি মাছ কাটতে পারবে না, অনেক সময় লাগবে। তাই মা আর আমি দুজনে মিলে মাছগুলি কেটে পরিষ্কার করে চলে আসবো। তো রান্নাঘরে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। কি দিয়ে আজকে কি কি মাছ রান্না করে সেটাও আপনাদের দেখাবো। তো এতক্ষণ সাথে থাকবেন, কোথাও যাবেন না। এই যে কাঁচা আমের ভর্তা বানাইতেছে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রতিদিন তো গরম থাকে, তো গরমে আম মাখা খাইতে মনে হয় ভালো লাগে না। আজকে মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে ভালো লাগতেছে। এই যে দেখেন কত সুন্দর করে আমগুলো করছে। এই যে সকালে আম আনছে ভাইয়া, ছোটো ভাই, কতগুলি কাঁচা আম আনছে দেখছে। এই যে ছোটো ভাই অঞ্জনা আম্মা খাইতেছে। এখানে আবার সোনামা বৈশা বৈশা, ওই যে দেখেন সোনামার কাজকর্ম দেখেন। সোনামা বৈশা বৈশা আবার জুতা কামড়াইতেছে দেখছেন, সোনামার এই কাম। আপনাদের কার কার আম মাখা খাইতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় এসে বলবেন আম মাখা খাওয়ার জন্য। মাছগুলি ধুয়ে পরিষ্কার, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এখন কড়াইটা বসায় দিছি, কড়াইটা গরম হতে হতে আমি নুন হলুদ মাখিয়ে দিই। মাছের মাছের নুন হলুদ মাখিয়ে দিই। আজকে রান্না করব তেলাপোয়া মাছ আর পোয়া মাছ। তো একটা ভিডিওতে আপনারা 2টা মাছের রান্নার রেসিপি দেখতে পাবেন। তো আজকে রান্না করবে পোয়া মাছের ঝাল আর তেলাপিয়া মাছের তেল ঝাল। তাই রান্নাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও যাবেন না। এটা হলো সোনামণির জন্য কই মাছ, এটা কই মাছটা সোনামণির জন্য, এটা আমার মা সোনামণির জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হইতে হচ্ছে আমি পটল ভাজি করুন। পটল কেটে নিই, আলু পেঁয়াজ এটাও কেটে নিই। যে পটল ভাজা করবো, পটল ভাজির জন্য পটল কেটে নিতেছে মা। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, তেলটা গরম হোক, পটলগুলো কেটে নিই। তো কাল তো একাদশী, তো আজকে মা আর আমি নিরামিষ খাবো, নিরামিষ ভাত আজকে। তো কালকে মা আর আমি একাদশী করব। তো আজকে আর আমরা মাছ খাবো না, আজকে আমরা আবার আলাদা রান্না করব, নিরামিষ। ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত ঠিকাতে রাখছে। তো তেল গরম হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নেব। মাছ একটু ভাজা হয়েছে, আর একটু তেলটা নিতে হবে। এদিকে আবার পটল ভাজার জন্য এতগুলি কাটা হয়ে গেছে, মা আলু কাটে দিতে আসছে। এখন আলু কাটা হয়ে গেছে না, পেঁয়াজ কেটে নিতে আসছে।
এদিকে এক পাশে মাছ ভাজা আছে, আরেক পাশে আলু কেটে নিল, পটল কেটে নিল, এখন পেঁয়াজ কেটে নিতে আসছে মাছের ঝালের জন্য। মাছগুলো ভাজা ভালো করে একটু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে, এখন বড় মাছগুলি ভেজে নিই। ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন নামা নিতে আসছে। একটু একটু ভালো করে ভেজে নিচ্ছে, লাল লাল করে। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। বন্ধুরা, সকালবেলা তো একটু রোদ রোদ উঠেছিল, এখন আবার মেঘ কি কালো হয়ে আসছে, এখন আবার দেখা যাচ্ছে বৃষ্টি আসবে। এই যে বৃষ্টি পড়তো আছে ঘুরা ঘুরা। এই যে আমাদের নীলকণ্ঠ ফুল গাছগুলি দেখেন কতগুলি কলে আসছে, কি সুন্দর হয়েছে গাছগুলি। বৃষ্টি দেখছেন কি কালো অন্ধকার হয়ে আসছে, দেখেন এই যে শ্বাসটা একবারে কালা মেঘ, মেঘ ঘোর হয়ে আসতেছে। এখন কি যে বৃষ্টি আসবে, আবার এই পাশে আবার একটু ফর্সা ফর্সা দেখা যাচ্ছে। এখন তেলাপিয়া মাছটা রান্না করুন, সেই জন্য তেলে দিলাম, করে পুরন দিলাম গোটা জিরা, তেলটা গরম হয়ে গেছে, পুরন সম্বাদ দেওয়া দিল, জিরে তেজপাতা, পুরনটা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেবেন। কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য, লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো, মাখা মাখা ঝোল হবে। এখানে ভাজা জিরাটা বেটে নিতেছে, এখন ঝোলে বলক আইসা পড়ছে। চাল কমানো কেন? কমে দিছি। ঝোলে বলক আইসা পড়ছে, মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন জিরা ভেন্ডা বাটাটা ভাজা দিয়ে নামিয়ে ভেন্ডা বাটাটা সেটা দিয়ে
এখন মাছের ঝোলটা হয়ে গেছে, তেলাপোয়া মাছের তেল ঝালটা হয়ে গেছে, একটু নামিয়ে দিই। বসাই দিছে পোয়া মাছের ঝাল রান্নার জন্য, তেল দিয়ে দিতেছে। তেল দিয়ে দিয়েছে, জিরা ফোড়ন দিয়ে দিল, ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিল, ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিলাম, সরষে ভাজি মরিচের ভাজি দিয়ে দিলাম। ওখানের জন্য একটু জল দিয়ে দিলাম। পোয়া মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিই। সরষে বাটা দিয়ে দিল, পোয়া মাছের ঝাল রান্নার জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। সরষে বাটা দেওয়ার পরে এখন জল দিয়ে দিল। পোয়া মাছের ঝালে জাল দিতে হবে, ঢেলে জালটা ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দিই। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। ঝাল রান্না হয়ে গেছে।